আজকের জুমায় আমরা দীর্ঘ আলোচনা করব না, শুধু মূল ঘটনাটুকু বলবো। ইতিহাস দ্বারা প্রমাণিত শিমাল নামে একজন কুখ্যাত ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে। তখনকার কুফার যিনি গভর্নর ছিলেন উবাইদুল্লাহ বিন জিয়াদ, উবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে নিয়ে যায়। উবাইদুল্লাহ বিন জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই মাথা দেখে ইয়াজিদ বিন জিয়াদ সে তার লাঠি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে আঘাত করতে থাকে, আর সে বলতে থাকে যে আমি এত সুন্দর চেহারা জীবনে আর কখনো দেখিনি। তখন উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে একজন প্রবীণ সাহাবী উপস্থিত ছিলেন, যার নাম হলো যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন বয়স্ক সাহাবী ছিলেন। ওই যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাকে আঘাত করছিল, তখন যায়েদ ইবনে আরকাম তিনি বরদাস্ত করতে পারেননি, তিনি সহ্য করতে পারেন নাই। তিনি সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বলে উঠলেন, হে জালিম, তুমি এই চেহারা মোবারককে আঘাত করা থেকে তুমি বিরত থাকো। আমি কতবার দেখেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুখে চুম্বন করেছেন, এই মাথায় চুম্বন করেছেন। হে জালিম, তুমি এই মস্তকে আঘাত করা থেকে বিরত থাকো। আমি অনেকবার দেখেছি যে রাসূল এই মুখমণ্ডলে এই চেহারায় চুমু খেয়েছেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ওয়া ইন্না ফাতিমাতা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সরদার হবে, এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জান্নাতি রমণীদের সরদার হবেন। সুবহানাল্লাহ বলি সবাই। সম্মানিত হাজিরিন, ওই যায়েদ ইবনে আরকাম উবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে এই কথাটুকু উচ্চারণ করেছেন। সম্মানিত হাজিরিন, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুর আগ পর্যন্ত তিনি অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, জালিমের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। প্রতি বছর আমাদের মাঝে এই মুহররম মাস আসে, এই আশুরা আসে। এই মুহররম, এই আশুরা আমাদের কি শিক্ষা দেয়? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম খুব চমৎকার বলেছেন, ফিরে এলো আজ মুহররম মাহিনা, ফিরে এলো আজ মুহররম মাহিনা, ত্যাগ চাই মরসিয়া ক্রন্দন চাহিনা। কাজী নজরুল ইসলাম বলেন, আমাদের মাঝে আবারও মুহররম মাহিনা আসলো, মুহররম মাস ফিরে আসলো। আমরা ত্যাগ চাই, মরসিয়া ক্রন্দন চাহিনা। শিয়ারা যেভাবে মরসিয়া করে, তারা যেভাবে হাই হুসাইন হাই হুসাইন বলে তারা চিৎকার করে, কবি কাজী নজরুল ইসলাম বলেন এটার কোনো প্রয়োজন নেই, বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে অসত্যের বিরুদ্ধে লড়াই করেছেন, মিথ্যার বিরুদ্ধে লড়াই করেছেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন, আমাদেরকে সেভাবে লড়াই করবার প্রতিজ্ঞা করতে হবে। এবং ডক্টর ইকবালও খুব চমৎকার বলেছেন, না ইশকে হুসাইন না যৌকে শাহাদাত, না ইশকে হুসাইন না যৌকে শাহাদাত, গাফিল সমঝ কর বৈঠা মাতম কো ইবাদত। ডক্টর ইকবাল বলেন যে না ইশকে হুসাইন না যৌকে শাহাদাত। কিছু মানুষ আছে যারা মুহররম মাস যখন আসে তখন হাই হুসাইন করে করে তারা জামা কাপড় ছিঁড়ে ফেলে, তাদের বক্ষ বিদীর্ণ করে ফেলে, তারা তাজিয়া মিছিল করে। এরকম আছে না নাই? আছে। তাজিয়া মিছিল বের করে শিয়া মুসলিম যারা আছে তারা তাজিয়া মিছিল বের করে, তারা হাই হুসাইন বলে বলে তারা চিৎকার করে। ডক্টর ইকবাল বলেন যে না ইশকে হুসাইন না যৌকে শাহাদাত। এই মানুষগুলোর অন্তরে না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যূনতম ভালোবাসা আছে, প্রকৃত ভালোবাসা আছে, না যৌকে শাহাদাত, না শাহাদাতের তামান্না আছে। গাফেল সমঝ কর বৈঠা মাতম কো ইবাদত। এই গাফেল গুলো বুঝে নিয়েছে যে মাতম করাটা মনে হয় ইবাদত। এই জন্য আমাদের বাংলাদেশেও মুহররম মাসের 10 তারিখে ঢাকায় বিশাল তাজিয়া মিছিল বের করে।
এই সমস্ত কাজগুলো এগুলো ইসলাম বহির্ভূত কাজ। যে সমস্ত কাজ ইসলাম বহির্ভূত কাজ এগুলোতে আমরা অংশগ্রহণও করব না এবং এদের প্রতি আমাদের কোনো রকমের সমর্থনও থাকবো না। নাকি সমর্থন থাকবে? আমরা এই সমস্ত কাজগুলোকে আমরা সমর্থন করি না। কেন করি না? কারণ এগুলো ইসলাম বিরোধী কাজ। এগুলা দেখতে আমাদের যতই ভালো লাগুক, যতই চমৎকার মনে হোক, এই সমস্ত ইসলাম বিরোধী কাজগুলোকে আমরা কখনো সমর্থন করতে পারি না।